হে আদ্যাময় আদ্যা উপাসক বিশ্বনাথ জয়োস্তুতে। হে আদ্যাময় আদ্যা উপাসক বিশ্বনাথ জয়োস্তুতে। হে আদ্যাময় আদ্যা উপাসক বিশ্বনাথ জয়োস্তুতে। তারা পিঠে বসে তারারি কোলে করো তুমি যে সাধনা। তারা পিঠে বসে তারারি কোলে করো তুমি যে সাধনা। হে তারা পুত্র মৃদু ভাষক বিশ্বনাথ জয়োস্তুতে। হে তারা পুত্র মৃদু ভাষক বিশ্বনাথ জয়োস্তুতে। হে আদ্যাময় আদ্যা উপাসক বিশ্বনাথ জয়োস্তুতে। শক্তি ভক্তি দেবময় বাৎসল্য মূর্তি গুরুবরা। তুমি শক্তি ভক্তি দেবময় বাৎসল্য মূর্তি গুরুবরা। হে করুণাময় হে হৃদি নিবাসক বিশ্বনাথ জয়োস্তুতে। হে করুণাময় হে হৃদি নিবাসক বিশ্বনাথ জয়োস্তুতে। হে আদ্যাময় আদ্যা উপাসক বিশ্বনাথ জয়োস্তুতে। নবগ্রহ বাধা শিষ্যদের নিজ সাধনা দিয়ে দূর করো। নবগ্রহ বাধা শিষ্যদের নিজ সাধনা দিয়ে দূর করো। হে গ্রহ জয়ী জ্যোতি প্রকাশক বিশ্বনাথ জয়োস্তুতে। হে গ্রহ জয়ী জ্যোতি প্রকাশক বিশ্বনাথ জয়োস্তুতে। হে আদ্যাময় আদ্যা উপাসক বিশ্বনাথ জয়োস্তুতে। আজ ফলহারিণী অমাবস্যার মহাপুণ্য লগ্নে মহাপুণ্য যোগে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী তার যজ্ঞাসনে তিনি বসার আগে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং তার চেম্বার যেখানে তিনি তার অধিকাংশ শিষ্য ভক্তদের সাথে সাক্ষাৎ করে থাকেন সেখানে কিছুটা সময় তিনি থাকবেন, কিছু কাজ আছে এবং সেই সময় আমরা তাকে পেয়ে গেছি এবং এই যে একটা বিরাট যজ্ঞানুষ্ঠান ফলহারিণী অমাবস্যা যোগ, যেই প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যার মতাদর্শ নিয়ে তিনি চলেন, যার আশীর্বাদ ধন্য
এবং যেই পুজোর তিনি প্রচলন করেছিলেন আমাদের এই ভারতবর্ষে, সেই পুজোতে বসার আগে মহারাজ আজকের এই যে বিশেষ যোগ সম্বন্ধে আপনি কি বলবেন? বা একটা কথা বলবো যে আজকে এত জনজোয়ার, মানে আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখন আপনাকে শুধুমাত্র আপনার পায়ের একটু ছোঁয়া নেওয়ার জন্য আপনার শিষ্য ভক্তদের যে আকুতি আমরা লক্ষ্য করতে পারি, এই জনজোয়ারকে সাথে নিয়ে আপনার সাধনা আপনি কতটা করতে পারেন? প্রথমে আমার পরম পিতা, পরম গুরু, পরম প্রেমময়, প্রেমের দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই বিশ্বজননী মা শারদা মাকে, আর যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, পৃথিবীতে এনেছেন আমার শিব মাকে, আমার পিতৃদেবকে। ওং স্থাপকায়শ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তশ্চিত্তা প্রণমামি মুহুর্মুহুম। প্রথম কথা, 1280 বঙ্গাব্দে 13ই জ্যৈষ্ঠ ছিল একটা বিশেষ তিথি, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। সেই অমাবস্যা তিথিতে ঠাকুর রামকৃষ্ণদেব নিজে আসনে আসীন হয়ে ষোড়শী রূপে, আদ্যাশক্তি মহামায়া রূপে মা শারদা মাকে পুজো করেছিলেন এবং নানাবিধ ফল মূল নৈবেদ্য দ্বারা পুজো করেছিলেন। সেই থেকে কিন্তু ফলহারিণী। আর এবারের ফলহারিণী যোগটা এমনভাবে একটা পড়েছে, নিশিতে আমরা খুব মানি, আমরা যেহেতু সাধনা করি, মায়ের চরণে একটি করে জবা দিই। তারাপীঠ থেকে ঘুরে এলাম সবে, আবার আমি কামাখ্যা যাচ্ছি সামনে। আর আজকের এই মহাযোগে গতকাল থেকে আমার বাড়িতে ছোটোখাটো একটা মেলা। কেন বলছি মেলা? বালুরঘাট, উত্তর দিনাজপুর, কুচবিহার, ধানবাদ, মানে প্রচুর দূর থেকে মানুষ আমার ঘরে এসেছে। কেন আমাদের জ্যোতিষশাস্ত্রে যে নেগেটিভগুলো আছে, সেই নেগেটিভ এনার্জিগুলো কাটানোর একটা মোক্ষম যোগ হচ্ছে এই ফলহারিণী। তাছাড়া প্রবাদে আছে যে এই ফল দান করলে ফল পাওয়া যায়। তো আমার অনেক ভক্ত শিষ্য কালকে সারা রাতই পুজো হয়েছে। আমার সকাল 5টা পর্যন্ত পুজো হয়েছে কালকে। আবার 1-2 ঘন্টা আমি জপতাপে থেকে স্নান করে এখন আমি মায়ের মন্দিরে ঢুকে আবার মায়ের মহাপুজো হবে, যজ্ঞক্রিয়া হবে। অগণিত মানুষ যারা আসছেন, তাই যে মনোবাসনা নিয়ে আসছেন তাদের পূর্ণতা আদ্যাশক্তি মহামায়া দেবী দশ মহাবিদ্যার প্রথম রূপ, যে কালিমাকে রামকৃষ্ণদেব পেয়েছিলেন, এটা আপনারা জানেন। আজ ভবতারিণীর সৃষ্টি কিন্তু রানী রাসমণি এবং রামকৃষ্ণদেব ছিলেন, তবেই কিন্তু আজ ভবতারিণী মায়ের গোটা ভারতবর্ষময়, গোটা পৃথিবীর লোক কিন্তু এই দক্ষিণেশ্বরে আসে। এ কথা সত্য, এটা কোনো গল্প কথা নয়। গল্প কথা আমরা অনেক পড়ে থাকি, তো এটা গল্প কথা না, সত্য এবং বাস্তব। পঞ্চবটী বনেতে ঠাকুর রামকৃষ্ণদেব মার সাধনা করার জন্য অনেক কিছু করেছেন, ওই জন্য ওনার 16 কলা পূর্ণ হয়েছেন। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। বিশ্বশ্রেষ্ঠ সাধক স্বামীজি বলেছেন, এ কথা আমি বারবার আপনাদের স্মরণ করিয়ে দিই। তো তার মনন ছিল অন্য, ঈশ্বর প্রেম, তাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আমার চলে। আমার যে মন্দিরটি আছে, ঠাকুর রামকৃষ্ণদেবের পিকচার পাবেন না, আমার মন্দিরে সশরীরে উনি বসে আছেন, সঙ্গে মা সারুমাও বসে আছেন। আর আমার এই মন্দির এক রানীমা তৈরি করেছেন। এটা একটা ঐতিহাসিক ব্যাপার আমার কাছে, যে রানীমা সেই মন্দির তৈরি করেছেন। তিনি কোনো এক অঞ্চলের রানীমা, আমি নামটা বলছি না। যখন মন্দিরটা উনি তৈরি করেন, যখন আমার আদ্যাশক্তি মহামায়াকে বসান, তিনি বলেইছেন আমাদের নাম বলবেন না, নেম প্লেট বসাবেন না। তো আমি তখন একটু হাসলাম, কেন মা? তারপরে আবার হেসে আমি আবার নিজেকে সিরিয়াস হয়ে গেলাম, যে দান করলে বলতে নি, যেমন জপ করো মনে বনে আর কোণে, সেরকম দান কিছু কাউকে কিছু আপনি একটা দিলেন, একটা ভিখারি গজি কিছু টাকা পয়সা দেন বা বস্ত্র দেন, এটা বলতে নি যে আমি দিলাম। আমি যেমন বস্ত্র বিতরণ করি 2500 প্রতি বছরে, ব্লাড ডোনেশন ক্যাম্প করি প্রতি বছরে, আমার পাড়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প করি প্রতি বছরে, কিন্তু এগুলো আমি করে থাকি। তো অগণিত মানুষ আসে, তাদের একটা ইচ্ছা
সেই ইচ্ছা পূরণের স্বপ্নময় আমার এই মন্দির। সেই মন্দিরে সকাল থেকে লোকজন মিলে আমরা ক্রিয়া করব, কাজ করব, বিভিন্ন আহুতি প্রদান করব, ফলদান করব, অশুভ দোষ কাটাবো, মঙ্গলের দোষ কাটাবো, সারাসাতি দোষ কাটাবো, কালসর্পযোগ কাটাবো এবং প্রকৃত প্রথা অনুযায়ী তন্ত্রোক্ত বিধি নাই, কিছু ক্ষেত্রে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই মহাক্রিয়া, মহাযোগ, মোক্ষম যোগ। সবার ভালো হোক, মঙ্গল হোক, শুভ হোক, ভালো থাকুন, এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার। নমস্কার। আজ ফলহারিণী অমাবস্যা তিথিতে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর গৃহ মন্দিরে সকাল থেকেই কিন্তু সাজ রব। প্রায় 9টা থেকে এখানে অগণিত মানুষ চলে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। যেমন সাথে যে দাদা রয়েছেন, একটু তার সাথে কথা বলে জানবো আপনি কখন পৌঁছলেন মন্দিরে? আমি পৌঁছেছি 9:45 নাগাদ। 9:10টার সময়। কোথা থেকে আসলেন? আমি আসছি জনাই থেকে, জনাই ডানকুনি। আচ্ছা, সেটা তো অনেকটা দূরত্ব। তো মানে বাড়ি, আচ্ছা নিজেদের গাড়িতে? হ্যাঁ। আচ্ছা, এই যে সকাল সকাল এখানে দৌড়ে আসা, আজকে আপনার অফিস আছে? হ্যাঁ অফিস আছে, ছুটি নিয়েছি। মানে অফিস ছুটি নিয়ে আপনি এখানে এসছেন, তাহলে তো ভীষণ মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আজকে হতে চলেছে। তো এই ব্যাপারে মানে এতটা এই ব্যাপারে আপনার আগ্রহ কেন? আমি কখনো কোথাও কোনো দিন এরকম জায়গায় যাইনি এখন অবধি, প্রথমেই কোনো জায়গায় আসা। তো সম্পূর্ণ বিশ্বাস রেখে এসেছি, কারণ বিশ্বাস না থাকলে হয়তো কাজটাই হবে না। তো বিশ্বাস আছে মনের মধ্যে যে হ্যাঁ আমি যে জন্য এসেছি কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। একদম সত্যি, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আর একটা ছোট্ট কথা জানবো যে আজকে তো জ্যোতিষতান্ত্রিকের অভাব নেই, প্রচুর মানুষজন আজকে এই জগতে আসবেনও, কিন্তু মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী কি সবার থেকে কোথাও একটু আলাদা? কোথাও একটু মানে অনেকটা বেশি প্রমিনেন্ট। অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলেন, উনি ডিরেক্ট কথা বলেন, মানে উনি বেশি কথা বলেন না, বেশি আলাদা করে কিছু জানতে চান না, শুধু প্রবলেমটা নিয়ে বলেন সলিউশন। মানে উনি অনেক কাছের করে নিতে পারেন এই বিষয়গুলো। মানে ওনার কাছ থেকে আমি দেখেছি, সামনে থেকে দেখে, যে উনি মানে খুব মানে আমি চিনি না এমনভাবে উনি কাছে ডেকে গেলেন যেন মনে হয় আমার সঙ্গে কতদিনের পরিচিতি। মানে এইসব মানুষের এই সমস্ত জিনিসগুলোই মানুষকে আলাদা করে দেয়। সেখান থেকেই আমার মনে হয় বিশ্বনাথ শাস্ত্রী মহারাজ আলাদা অন্যদের থেকে। আমার সাথে যিনি এই মুহূর্তে রয়েছেন, এক কথায় তিনি আমাকে বলে দিলেন যে বাবাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আচ্ছা, এই যে বাবাকে ছাড়া বাঁচতে পারবো না, এবং আধুনিক যুগে যখন এত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এত ডাক্তার, মানে নতুন নতুন হসপিটাল, কত আমাদের হচ্ছে নার্সিংহোম হচ্ছে, মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেই যুগে দাঁড়িয়ে আপনি কি করে বলেন যে বাবাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না? কেন বলুন তো, বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমার প্রত্যেকটা ধাপে ধাপে উনি আমার কাজ করে করে আমার তুলেছেন। আমার এই রিসেন্ট হাত ভেঙে গেছে, আমি ট্রিটমেন্ট করেছি, কিন্তু যন্ত্রণা হতো, বাবার কাছে আমি আসতাম, বাবা হাতটা আমাকে যখন ঝেড়ে দিত না, তখন মনে হতো হাতটা আমার মানে আস্তে আস্তে আমি ওনার জন্যেই কিন্তু হাতটায় ভালো বল পেয়েছি। আগে আমি হাত মুঠো করতে পারতাম না, হাতের তুলতে পারতাম না। বাবা আমায় বলেছিলেন যে তোর হাত হাত তোর উঠবেই। উনি যা বলেছিলেন আমার সেটাই হয়েছে, যার জন্যে ওনার জন্যেই কিন্তু আমি নাহলে আমি হাতের আশা ছেড়েই দিয়েছিলাম। হাত আমার পেছনের দিকে যেত না, মানে হাত এখান থেকে আমার খুলে গিয়েছিলো পড়ে গিয়ে। আমি বাবাকে বলেছিলাম, পড়ার কারণ আছে, তখন মহামৃত্যুঞ্জয় কবচটা আমার সঙ্গে ছিল না, ছিঁড়ে গিয়েছিলো। তা তখন আমি যে মহামৃত্যুঞ্জয় কবচটা যদি আমি পড়তাম, তাহলে আমার এই মানে দুর্ঘটনাটা ঘটতো না। তারপরে আমি একটু বলবো, মানে এই যে মহামৃত্যুঞ্জয় কবচ, তার মানে বুঝতে পারছি সেটার ওপরে আপনার মানে অগাধ আস্থা রয়েছে। অগাধ বিশ্বাস, অগাধ। আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। এই মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু আমি একদম ছাড়ি না। যেখানে এমনকি আমি বাবা বলেছে শ্রাদ্ধ বাড়ি খাবি না, আমি কোনোদিন শ্রাদ্ধ বাড়ি খাই না, কেন আমার এইটা হচ্ছে বলতে গেলে রক্ষা কবচ। আমার মহামৃত্যুঞ্জয় কবচটা হচ্ছে রক্ষা কবচ। অতএব মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে আমি অনেক সুস্থ আছি এবং অনেক ভালো আছি। আমি বয়সের তুলনায় কিন্তু মনের জোর আমি প্রচুর পেয়েছি, শারীরিক দিক দিয়ে বলুন বা মানসিক দিক দিয়ে বলুন, এবং আমার আর্থিক দিক দিয়েও বাবা তুলেছে আমায়। আমি কোন তিমিরে ছিলাম, বাবা অনেক মানে কি আমাকে উনি যতটা পেরেছেন তুলেছেন, এবং উনি এখনও আমার করে যাচ্ছেন। যার জন্য ওনাকে ছাড়া আমি এক মুহূর্ত মানে আমি করতে পারবো, নিজেকে একা নিয়ে বাঁচতে পারবো না। মানে বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস, এক কথায়। ঠিক, মানে দীর্ঘ কত বছর সেটাকে আপনি মনে করতে পারেন? তা 15-16 বছর বাবার কাছে আমি 15-16 বছর আসছি, এবং একভাবে বাবা আমাদের করছে, আমরা বাবার কাছে আশ্রিত হয়ে আছি। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর যে ক্রিয়াগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে।
সুস্থ হয়ে ওঠার জন্য, কেননা এই যে চিকিৎসার ক্ষেত্রে নানা রকম ভুল ভ্রান্তিতে মানে ভ্রান্তির শিকার তো আমরা প্রায়ই হয়ে যাই। ফিজিও করে যা পাইনি বাবার কাছে এসে আমি সেটা পেয়েছি। আমি ফিজিও করেছি, বাবা বলে তুই ফিজিও কর, ফিজিও করেও বাবা বলতো বাবা আমার হাতে শুয়ে পাচ্ছি না, মুঠো করতে পারছি না। বাবা আমাকে প্রত্যেক অমাবস্যা এসে হাত ঝেড়ে দিত, দিয়ে বলতো মা তুই ঠিক তুই উঠতে পারবি। এখন আমার কোনো অসুবিধা নেই, আমি এরকম রান্না করতে খুন্তি ধরতে পারতাম না। বাবা সেদিন বলছে কিরে তুই তো ভালো রান্না করছিস। আমি হ্যাঁ বাবা তুমি তো বুঝতে পেরেছো, বলে তুই আরও হ্যাঁ হ্যাঁ উনি নিজে থেকে। আর সত্যি কথা ওনার কথা বললে পরে আমার নিজেরই গায়ে কাটা দেয়। উনি আমায় যা যা বলেন আমায় বলতে লাগেন, উনি নিজে থেকে আমায় বলে দেন। মানে ওনাকে আমি সত্যি আমি দেবতার আসনে পুজো করলে ওনা কম হবে। আজ ফলহারিণী অমাবস্যার যোগে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর মন্দিরে বিভিন্ন জগতের মানুষজন কিন্তু উপস্থিত হয়েছেন। রাজনৈতিক জগৎ থেকে, ক্রীড়া জগৎ থেকে, বিনোদন জগৎ থেকে সবাই রয়েছেন। এবং যিনি আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, প্রথমে একটু তার পরিচয়টা জেনে নেব। আমি সবাইকে নমস্কার জানাবো। আমি শাস্ত্রী বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আমি এটা পুজো দিতে এসেছি। তার সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলকেও আমি ধন্যবাদ দেবো। আমি হলাম টিএমসি স্টেট কোর কমিউনিটি ফেডারেশন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আমার খর্দায় বাড়ি, নর্থ বেঙ্গলে হলে জলপাইগুড়িতে বাড়ি। আমি পার্টির কাজ মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আর ফেডারেশনের কাজ অল ইন্ডিয়া দেখি। আমি এটার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। একটা পূজা দিতে এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে, পূজাটা দিচ্ছি। পুজোটা খুব ভালো লেগেছে, পুজো ভালো শাস্ত্রী, এটা সব রকম পূজা দেয়। দেখে আমরা মানুষজন দেখে আমরা সবচেয়ে ভালো লাগছে। কলকাতাবাসীকে, কলকাতাবাসীর মধ্যে সবই নেতারা ওনার কাছে, শতাব্দীর থেকে নিয়ে দেবাশিসদার থেকে নিয়ে সবই অনেক বড় বড় নেতারা, ওনার সঙ্গে কল্যাণদার থেকে নিয়ে সবাই নেতারা এখানে এসে পুজো দেয়। আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি খুব ভালো লোক। আর তার সঙ্গে সঙ্গে এখানে যারা ওনার সঙ্গে টিম আছে ওনাকেও আমি ধন্যবাদ দেবো। পূজাটা যেভাবে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা খুব বড় অনুষ্ঠান, যেরকম তারাপীঠে অনুষ্ঠান হয় সেম এইভাবে অনুষ্ঠানটা হচ্ছে। এটা আমার খুব বিশেষভাবে বিশ্বনাথ শাস্ত্রী মহারাজকে আমি ধন্যবাদ দেবো। দিদি আপনার নামটা বলুন। আমার নাম মৌমিতা সাধুকা। কোথা থেকে এসেছেন? আমি গার্ডেন ডিস থেকে এসেছি। আচ্ছা, হ্যাঁ। তো মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর কাছে কেন, কিভাবে ওনার সাথে আপনার মানে আপনি যুক্ত হলেন? দেখুন সেই রকমভাবে যুক্ত হওয়া মানে মোটামুটি 1 মাসের মধ্যে আমি এই সেকেন্ডবার এলাম ওনার কাছে, ঠিক আছে। তো এবার আমি ওনাকে টিভিতে প্রোগ্রামে দেখেছি বা ওনার ইউটিউব চ্যানেলে দেখেছি ওনাকে, বা ওনার মানে কথা শুনেছি। তো সেই হিসাবে ওনার প্রতি একটা শ্রদ্ধা আমার জন্মেছিল। এবার আমার হাজব্যান্ডের যিনি যার সঙ্গে বিজনেস করেন, ওনার গুরুদেব হচ্ছেন এই বিশ্বনাথ বাবা আর কি। তো সেই সূত্রে আমার হাজব্যান্ড এখানে আসেন এবং মানে বাবা যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো ওনার জীবনে কাজে লেগেছে। তো সেই সূত্রে আমারও ইচ্ছে হয় বাবার কাছে আসার। তো আমার একটু ভয় ছিল মানে এত বড় উনি সাধক বা উনি মানে এত বড় জ্যোতিষী, উনার কাছে আসবো মানে কি উনি কতটা গম্ভীরভাবে থাকবেন, এইগুলো আমার কাছে ভীষণ ভয়ের ছিল সত্যি কথা। তো যাই হোক, তো আমি এসছিলাম প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর, তারপর বাবার কাছে আমার ডাক আসে। তো বাবার কাছে আসার পর সত্যি বলছি মানে আমার যে ধারণাটা নিয়ে আমি এসেছিলাম সেটা পুরোপুরি মুক্ত হয়ে গেলাম। মানে বাবা এত সাধারণ, মানে সাধারণের থেকেও সাধারণ, মানে উনি মানে নিজের মেয়ের মতো করে আমাকে যেভাবে উনি কথা বললেন বা উনি যেভাবে মানে আন্তরিকতাটা আমার সঙ্গে দেখালেন, এটাতেই আমি ভীষণ ইমপ্রেসড হয়ে গেছি। বেশ। আর সত্যি আজকে এই যে মানে হৃদয়ের সাথে হৃদয়ের যোগ স্থাপন, এটার কিন্তু ভীষণ অভাব এবং একাকিত্ব কিন্তু আজকে একটা বড় সমস্যা। সেখান থেকে আপনার কি মনে হয় যখন আপনার কোনো সমস্যা হবে তখন কি উনি আপনার পাশে থাকবেন? হ্যাঁ নিশ্চয়ই, উনি মানে এমনকি উনি ওনার সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে, বা ওনার যে এত ভক্ত তার মধ্যেও যে উনি আমার নামটা মনে রেখেছেন এটাই আমার কাছে অনেক, তাই নাকি? ঠিক ঠিক, মানে আসলে উনি মানুষটাই এমন, উনি আমার কথাও মনে রেখেছেন, আমার যে অসুবিধা সেটাও কিন্তু ওনার মনে আছে। মানে এত ওনার ভক্ত এতজনার মধ্যেও কিন্তু মানে উনি প্রত্যেকের সমস্যা বা প্রত্যেকের নাম কিন্তু ওনার মনে থাকে। এটা একটা বিশাল আশ্চর্যের জিনিস, যেটা আমরা হয়তো সাধারণ মানুষ মানে কয়েকজনের সঙ্গে আমাদের পরিচয়, তাদের কথাই আমরা হয়তো ঠিকঠাক মনে রাখতে পারি না। এটা ওনার বিশাল বিশেষত্ব, এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে বাবার, আর ওনার সরলতা। আজকে ফলহারিণী অমাবস্যা যোগে এই মন্দিরের সুদূর মুর্শিদাবাদ থেকে বেহালায় এসে পৌঁছেছেন দাদা। তো এই যে মুর্শিদাবাদ থেকে বেহালা অনেকটা পথ, মানে তার
জন্য মানে অনেকটা রাস্তা আপনাকে অতিক্রম করে আসতে হয়েছে। হ্যাঁ, আমি গত 5 তারিখে এখানে সকাল 6টার সময় বেরিয়ে দুপুর 2টো থেকে 2:30টার ভিতরে আমি বাবার এই বেহালার বাসভবনে এসে পৌঁছিয়েছি। আমি বিগত 20 বছর যাবৎ এখানে আমি আসছি। মিডিলে আমি 10 থেকে 12 বছর আন্দামানে থাকার জন্য আমি বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। আবার নতুন করে আমি এই ফলহারিণী অমাবস্যায় প্রথম 12 বছর পর এসে উপস্থিত হলাম। সেই 12 বছর পর আবার বাবাকেই কেন স্মরণ করলেন বা ওনার কাছেই কেন শুধুমাত্র এসে পৌঁছলেন? আমি বহুত ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমি আমার জীবনটা কাটাচ্ছি। আমার বিগত বাবা মা, আমার একটাই ভাই ছিল, সেটাকেও আমি হারিয়েছিলাম। খুব আমার জীবনটা বাবা যতটা পারছে আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আজকে মানে আপনার ভাই চলে গেছেন, আজকে আপনি ভাইপোকে নিয়ে এখানে এসেছেন, তো সেটা কি কোনো প্রবলেমে পড়ে? আমার ভাইয়ের একমাত্রই ছেলে, সে একসময় পড়াশোনায় খুবই ভালো ছিল, মানে গর্ব করে বলতে পারি পড়াশোনায় ভালোই ছিল। হঠাৎ বিগত 2 বছর থেকে ওর মাইন্ডে প্রচণ্ড ডিস্টার্ব, পড়াশোনার প্রতি মানে কি বলবো, নিজের শরীরের প্রতিও ও ক্ষতি করার চেষ্টা করে নিজে। সেই জন্য আমার বাবার কাছে ওকে নিয়ে আসা, এবং বাবা আমাকে যতটা বাবার দিক থেকে সম্ভব হয়েছে বাবা আমাকে জানিয়েছে সমস্ত কিছু। আমি আশাবাদী যে আগামী দিন আমার ভাইপো আগে অনেক উচ্চ জায়গায় পৌঁছাতে পারবে বাবার হাত ধরেই। আপনার নাম বলুন। জয়িতা দত্ত। কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে আসছি। আজকে এখানে কি কারণে এসেছেন? আজকে এখানে ফলহারিণী অমাবস্যা। আমি গুরু মহারাজের কাছে দীক্ষিত, ওনার দীক্ষায় দীক্ষিত আমি। বাবা ডেকেছিলেন, ওনাকে আমরা বাবাই বলি, উনি ডেকেছিলেন, ওনার ডাকাতে আমরা চলে এসেছি, মানে উনি আমাদের কাছে সব। হ্যাঁ, ওনার কাছে আমরা আজ থেকে নয়, আজ বিগত 20 বছর ধরে আসছি। ওনার থেকে আমরা অনেক কিছু, যত সমস্যায় পড়েছিলাম তার থেকে অনেক সমস্যা থেকে আমরা ওভারকাম হয়েছি। সেটাই মনের এবারে একান্ত একখানা ইচ্ছা নিয়ে এসেছি, যেটা বাবা এবারে পূরণ করে দিলে আমার মানে 16 কলা পূর্ণ হয়, এরকম ব্যাপার। আচ্ছা, 22 বছর ধরে একজনের সাথে আত্মীয়তা, মানে আত্মার সাথে আত্মার বন্ধন তৈরি করা এবং সেটাকে বজায় রাখা, আজকের দিনে যেখানে চতুর্দিকে এত হিংসা, চতুর্দিকে আমাদের মানে ঈর্ষাপরায়ণতা, তার মধ্যেও এরকম একটা সম্পর্ক কী করে বজায় রাখা সম্ভব? এটা বলতে পারবো না, এটা আত্মার সাথে আত্মার বন্ধন, এর বেশি কিছু বলার নেই আমার। মানে উনি এমনই একজন আমাদের কাছে, এমনই একজন ব্যক্তিত্ব, এমনই একজন মানুষ। আমার কাছে তো উনি একজন মানে অন্তর্যামী, মানে আমি ওনাকে বলে বোঝাতে পারি না আমার কি সমস্যা, কিন্তু বাবার কাছে এসে দাঁড়ালে মন থেকে যেটা আমি চেয়েছি আমি সেটা পেয়েছি। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি যে ওনার কাছে আমি যে ওনার কাছে বক্তব্যটা পেশ করেছি তারপরে আমি পেয়েছি তা নয়, আমি যেটা অন্তরে চেয়েছি ওনার কাছে আমি জানি না, কিন্তু সেটা আমার হয়েছে। এটা আমি অন্তর থেকে বলতে পারি যে উনি আমার অন্তর্যামী, উনি সব জানেন। মানে আমায় ওনাকে বক্তব্য পেশ করে জানাতে হয় না যে বাবা এটা আমার সমস্যা, কিন্তু আমি ওনার কাছে যাই, রেগুলার ওনার টাচে থাকি, মানে আমি ওনার থেকে অনেক উপকার পেয়েছি। আপনার নাম? সুলতা মণ্ডল। আর কোথা থেকে এসেছেন? নিউ টাউন। আচ্ছা, সুদূর নিউ টাউন থেকে বেহালাতে আজকে আপনি কেন পৌঁছলেন? শুধুমাত্র বিশ্বনাথ শাস্ত্রী কেন? কারণ মানে নিউ টাউন থেকে এখানে বেহালায় আসতে গেলে যে মানে যাত্রা বা যে পথটা পড়ে তার মাঝে তো অনেক জ্যোতিষতান্ত্রিকরা রয়েছেন, কিন্তু তাদেরকে অতিক্রম করে কেন মহারাজ বিশ্বনাথ শাস্ত্রীর কাছেই শুধুমাত্র আপনি আসলেন? এক কথায় উত্তর দিই, উনি আমার কাছে দেবতা। দেবতা? হ্যাঁ, ওনাকে আমি দেবতা মানি। মানে আমার ছেলে খুব দুষ্টু ছিল, একদম পড়াশুনো করতো না। আমি ওনার কাছে গেছি তখন সল্টলেকে চেম্বারে। হ্যাঁ, আমি অনেক আগের কথাই বলছি,
তখন আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, একদম পড়াশুনো করতো না, কিন্তু ওনার কাছে আসার পরেই উনি আমার ছেলের মুখ দেখেই বলেছে তুই চিন্তা করিস না, ও পাস করে যাবে। আমি সেই বিশ্বাস নিয়ে বাড়িতে ফিরেছি, সত্যিই আমার ছেলে না পড়েই পাস করেছে। হ্যাঁ, বড় কথা, মানে আমি বলছি তো ওনাকে আমি দেবতা মানি। তারপর হয়তো অনেক সমস্যার কারণে আমি ওনার কাছে আসতে পারিনি, ঠাকুর আবার দিন দিয়েছে, এসছি, আমার ছেলে এসছে, ছেলের সমস্যা আছে অনেকগুলো, দেখি আজকের এই ফলহারিণী অমাবস্যাতে উনি তার নিষ্পাপ করবেন, দেখি কি করতে পারি। বেশ, তাহলে সমস্যা হলেই বিশ্বনাথ শাস্ত্রীকে আপনি খোঁজেন? হ্যাঁ হ্যাঁ, আমি এনাকেই খুঁজবো যতদিন বাঁচবো। বলছি তো আমি ওনাকে এক কথায় দেবতা মানি, মানে ওনার কাছে আসলেই জানি আমার সমস্যা সব সমাধান হয়ে গেছে। আমাদের মুখ কিন্তু অনেক কথা বলে, যেমন মুখ দেখেই বোঝা যাচ্ছে একেবারে নবীন প্রজন্মের একজন আমার পাশে বসে রয়েছেন। তো আজকে এই যে পুজোর দিনে, মানে আমি যেটা দেখেছি, তুমি করেই বলছি, তোমার মতো বয়সের সবাই তো আজকে ইউটিউব, ফেসবুক বা যাচ্ছে ডিক্সে, সেখানে তুমি এই পুজোর দিনে মানে একটা সকাল সকাল এখানে পৌঁছে গেলে কিভাবে? আসলে এটা আমার বাবা মার থেকে আমি দেখেছি। আমার যখন 2 বছর বয়স, তখন আমার বাবা মা বাবার কাছে নিয়ে আসেন, মানে বিশ্বনাথ শাস্ত্রীকে আমি বাবা হিসেবে মানি, মানে উনি আমার কাছে সব, মানে তার কাছে যা পড়াশোনার প্রবলেম হোক বা আমার নিজের পার্সোনাল লাইফের কোনো প্রবলেম হোক, সব কিছু নিয়েই আমি বাবাকে বলি, আর সেটা আমি অনেক কিছু ফল পেয়েছি। আর বাবাকে ওই জন্য, মানে বাবা ছাড়া আমার কাছে কিছু নেই, এই জন্য আমি মানে আজকালকার ট্রেন্ডিং জেনারেশনের মধ্যেও মানে এই জিনিসটাকে বিশ্বাস করি যে বাবা সবই পারেন, আমাদের মধ্যে বাবা রয়েছেন। বাবাকে মনের কথা কিছু বলতে হয় না, বাবা এমনিই বুঝতে পেরে যান যে কারোর কোনো প্রবলেমে সে পড়েছে বা তাকে কিভাবে সলিউশন দিতে হবে, বাবা নিজেই করে দেন সেটা। কারো কারো আত্মীয়তার বন্ধন দীর্ঘ 30 বছরের, কারো 20 বছরের, আর যে দিদি পাশে বসে আছেন, আপনার কতদিনের এই বন্ধন? আমার 4 বছর। তো আচ্ছা, এই 4 বছরে অন্য কারোর কথা কি মনে এসেছে যে না আমার এই প্রবলেমটা হলো, আমি তার কাছে যাই? না, 1 সেকেন্ডের মধ্যেই না, তখন মানে যখনই কিছু মনে হয়েছে তখনই মানে ওনার মুখটাই ভেসে উঠেছে যে উনিই পারবে সমস্যার সমাধান করতে আর কি। মানে অন্তর থেকে মানে আমার সমস্যাটা জানাতাম, আর তখনই মনে হতো যে উনি তো সঙ্গেই রয়েছেন, যে সমস্যাটা উনি বুঝতে পারছেন, যে দূর থেকেই আমাকে যেন হেল্প করছেন। আচ্ছা, এবং প্রথমবার আপনি মানে যেই সমস্যা নিয়ে এসেছিলেন, তো সেটা আপনার মানে কতটা কীরকম মেটে? মানে যে কোনো সমস্যা আমাদের মিটতে গেলে কখনো আমরা মানে 50% একটু আমরা সেখান থেকে স্যাটিসফাইড হই, কখনো হয়তো পুরোটা 100%। আপনার সেটা কতটা স্যাটিসফ্যাকশন হয়েছে? আমার ফুল, আমার ভাইয়ের জন্য এসেছিলাম, মানে আমার ফুল স্যাটিসফ্যাকশন। মানে কি প্রবলেম বলবো, মানে ওর সাংঘাতিক প্রবলেম যাকে বলে, যে সব কিছু নিয়ে, মানে মেন্টালি ডিপ্রেশান, ভৌতিক, মানে যাই কিছু, হ্যাঁ মানে সব রকম ওর মধ্যে ছিল। মানে সে এখন মানে বাজার করা থেকে শুরু করে মানে যে ও কি বলবো স্বাভাবিক জীবনে চলে এসছে যাকে বলে, মানে আমরা খুব আনন্দিত সবাই আর কি, এটাই। এবার মানে ওর মানে ভাইয়ের এটা দেখতে দেখতে এবার আমাদের মানে মনে হয়েছে যে ছেলেটা একটু দেখি তো কী হয়, কী বৃত্তান্ত। মানে সবাই তো সমস্যা নিয়েই বাবার কাছে আসে আর কি। তা আমার মনে হয়েছে যে সমস্যা না আসে, যাতে না সমস্যা আসে, তার জন্যে এসে দেখি কেমন হয় বাবার কাছ থেকে, মানে যাতে আরও ভালো থাকতে পারি। সবাই তো সমস্যা বেঁধে যাওয়ার পরে আসে, না বাঁধতে পারে যাতে। মানে আমরা তো সব কিছুর একটা বেটারমেন্ট চাই, তো বেটারমেন্টের আরেকটি নাম আমরা বলতে পারি মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী।